গাইজ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এই দেখো, আমার ছেলে কেটে দিচ্ছে আর আমি রান্না করছি। তো আজকে তো কৌশিকী অমাবস্যা, নিরামিষ। তো কি রান্না করব আজকে দেখতে থাকো। তো এরা স্নান করে সব রেডি হয়ে যাচ্ছে খাওয়ার জন্য, আর আমার রান্না তো এখনো হয়নি। এই দেখো, রান্না এখনো আমার চলছে। তো যাই হোক, সবাই বলে কাজ নেই, কি কাজ করি? তো কাজ নেই, যে কাজ করে সেই কাজটা বোঝে। তো আমার বাড়ি তো সবই খাওয়ার লোক, কাজের লোক কে আছে বলো? কাজের লোক তো শুধু আমি একাই আছি। তো যাই হোক, সবাইকে খেতে দেবো। তো ছোট ছেলেটা একদম স্নান করতে চাইছে না বৃষ্টি দেখে। ও কিন্তু এরকম করে না, আজকে একদমই স্নান করতে চাইছে না। তো যাই হোক, আমি বকে টোকে স্নান করতে পাঠিয়েছি, স্নান করে এসছে। তো স্নান করে এসে তো আর অপেক্ষা করা যায় না, খাবারটা আমাকে এখন রেডি করতেই হবে। আর আমি যে আজকে ক্যামেরার সামনে যাব, আমার চেহারার হালাতটাও ভালো না, আর শরীরটাও খুব একটা ভালো না। কালকে মানে খাওয়া দাওয়াটা আমার ঠিকঠাক খাওয়া হচ্ছে না। আমি রিচ খাবারটা একদমই সত্যি সহ্য করতে পারি না। তো আজকে কি কি রান্না করেছি দেখো। এই যে বেগুন ভাজা আর পায়েস করেছি, এই যে পায়েস, কাশ্মীরি আলুর দম করেছি, আর শসা আছে। তো এদেরকে খেতে দেব, তারপরে আমি স্নান করব। আর এই দেখো, আর একটা স্নান করে এসে কাঁপছে। আমার খাবারটা পরে আমি স্নান করে পুজো দিয়ে দুটো সিদ্ধ ভাত বসাবো। কেন আমি এই রিচ খাবার খাবো না, আমার শরীরটা সত্যিই ভালো না। এই জন্য আমি মোট কথায় রিচ খাবারটা খেলে আমার শরীরে অসুবিধা হয় বেশি। জানি না কার অসুবিধা হয় না হয়, দুই এক সময় ঠিক আছে। বড় ছেলেটা বাড়ি আসার পর সবসময় মানে বেশিরভাগই রিচ খাবার হচ্ছে, হালকা খাবারটা একদমই কম হচ্ছে। তা কয়বার খাওয়া যায় বলা? সবসময় রিচ খাবার খাওয়া যায়? তো সকালে গুড়ের জল ভিজিয়ে রেখেছি, এই দেখো। এখন ভাবছি ওদেরকে খেতে দিয়ে বসেই আছি, গুড়ের জলটা আমি এখন খাবো। গুড়ের জলটা খাবো, তারপর এদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে, তারপরে আমি আমার কাজে যাব। এবার খেতে দিয়ে তো আর কাজ করা যায় না, কার কি লাগে না লাগে। এবার একজনকে দেখবা খেতে দিয়ে কিন্তু সামনের থেকে সরে যাওয়া যায় না, যায় বলো? তা যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে, বড় ছেলের খাওয়া এখনই হয়নি। ও নিলিবিলি বসে বসে খাচ্ছে। যাই হোক, খাওয়াটা শান্তির জিনিস, খাক। তো আমি বসেই রয়েছি। আর ওইদিকে দেখো, আজকে আকাশের অবস্থাটা এত বাজে, মাঝখানে একটু শুকিয়ে গেছিলো, আবার চারিদিক জলে ভরে গেছে। ওয়েদারটা একই রকম থাকছে, ওয়েদারটা আর পাল্টাচ্ছে না। তো আমি এখন স্নান করে এই যে রেডি হয়ে গেছি। এই দেখো, ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমার খাবার করব। ভাবছো না, আমার আর এখন নিজের জন্য খাবার করতে একদমই ইচ্ছে করছে না। আমি এখন একটু অন্য কিছু খেয়ে নেব, তারপরে সন্ধ্যার পরে আমার জন্য খাবার করব। তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে? আর এই যে ছাতু, এটাই আমি খাবো। টাটা।